শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি। তোমাদেরকে আমি বলেছিলাম যে কদিন আগে একটা ঘটনা ঘটেছিল। তোমাদেরকে আমি বলেছিলাম যে আমার মেয়ের কর্মস্থলে কোনো একটা ছেলে কি লোক অন্য একজনকে ফোন করে অনেক বাজে বাজে কথা বলেছে। তোমাদেরকে আমি বলেছিলাম এগুলো এখন হামেশাই চলছে। যাও, এগুলো কিন্তু এখন হামেশাই চলছে। এরকম জানোয়ার কিন্তু অনেক আছে। তো আমি একটা জানোয়ারকে আইডেন্টিফাই করে ফেলেছি। এটা তার স্বভাব আমি জানি, কেন সে নিজের কর্মস্থলেই এরকম ঘটনা ঘটিয়েছে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে। জানোয়ারকে আমি চিনি এবং জানি জানোয়ারটাকে, ওর স্বভাব এটা এই ধরনের, যে এটা আমি অনেকের সঙ্গে ডিসকাস করেছি। আমাদের তো পুলিশের তো অনেক স্টাফ তো আছে, তাদের সাথে আমি আলোচনা করেছি, তাদের ওয়াইফদের সাথে আলোচনা করেছি। তারা বললো হ্যাঁ ঠিক ধরেছিস, ঠিক ওই এই কাজটা করতে পারে। তবে দেখ আরেকবার, তবে সৎসাহস নেই, ফোনটা করে কিন্তু ফোনের সুইচটা অফ করে দিয়েছে। ফোন কেন রে বাবা, তোর সৎসাহস কি নেই? আর ওর স্বভাব হচ্ছে কোন বাড়িতে কোন কাজের লোক কাজ করে, কোন মহিলা কাজ করে, তার পেছন নেওয়া। বাইকটা কিন্তু খুব ধীরে ধীরে চালায়, ধীরে ধীরে বাইক চালাবে। আর কোন বাড়িতে কোন মেয়ে ঢুকলো, একদিন দুদিন তিনদিন ফলো করে সেই মেয়েটার পিছনে লাগা। তার মানে কি বলো তো, ওর স্বভাব হচ্ছে ফুলে ফুলে মধু খাওয়া। এটা হচ্ছে ওর স্বভাব। ওকে কিন্তু আমি আইডেন্টিফাই করে ফেলেছি, পুরো টার্গেট করে ফেলেছি ওকে আমি, যে ও সেই ব্যক্তি। ঠিক আছে, আমার যতটুকু আইনের সাহায্য নেওয়ার আমি নিয়ে নিয়েছি, যতটুকু যাকে যাকে যা বলার আমি সব করে ফেলেছি। তার সমস্ত ডকুমেন্ট আমার কাছে আছে, আমি রেখে দিয়েছি। যাই হোক, কালকে দেখলাম একটা জিনিস, আমাদের অগ্নিমিত্রা পাল ম্যাডাম যেটা বললেন যে নারী সুরক্ষা যেমন আছে, পাশাপাশি কিন্তু পুরুষ সুরক্ষাও আছে আর শিশু সুরক্ষাও আছে। খুব ভালো লাগলো ম্যাডাম। আপনাকে বলছি, এই যে সমাজ পড়েছে, এই সমাজে কিন্তু ছেলেদেরকে কিন্তু মিথ্যে কিন্তু অনেক ফাঁসানো হচ্ছে। তাদের কেরিয়ার নষ্ট করার জন্য কিছু মহিলা প্রচুর পরিমাণে উঠে পড়ে লেগেছে। তারা রীতিমতো লোভী, প্রচুর লোভী। তারা একটা পুরুষে সন্তুষ্ট না, তাদের হাজারটা পুরুষ চাই। আর হাজারটা পুরুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নেওয়া, প্লাস তার শারীরিক চাহিদা, প্লাস তার সংসারে যা যা দরকার সমস্ত কিছু সেসব পুরুষদের কাছ থেকে নেয়। যখন নাকি তার কার্যসিদ্ধি হয়ে যায়, বুঝতে পারে যে এই পুরুষটা মোটামুটি শূন্য, তখন তাকে ছুঁড়ে ফেলে দেয়। কিছু পুরুষও আছে কিন্তু এরকম, শুধু মহিলা বলবো না, সেটা বলা ভুল হবে, কিছু পুরুষও আছে। একটা মহিলার পেছনে লাগবে, যদি কোনো রকমের ছিপটা ফেললো, যদি মহিলাটা গিলে ফেললো, তাহলে মহিলাকে কিন্তু শারীরিক যতটুকু যা যা করতে হয় সেটা বলছি না। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে একটা পুরুষ একটা মহিলার প্রতি আসক্তি কখন হয়, নিশ্চয়ই বুঝতে পারছেন। এ সমস্ত করার জন্য কিন্তু কিছু পুরুষও কিন্তু আছে। এখন আমাদের বিজেপি শাসক দল খুব ভালো, আমরাই তাদেরকে এখানে ভোট দিয়ে এনেছি, তাই তো? আমার একার ভোটে তো কিছু হবে না, আমাদের মতো জনগণ সবাই ওনাদেরকে ভোট দিয়ে এনেছেন। আমি শুধু দেখব ওনারা কতদূর কী কাজ করে, তবে কাজ করছেন ওতে অবশ্যই। ওনারা যা যা করা করছে, আমি তো সবসময় ইউটিউব দেখছি, ফেসবুকও দেখছি। তা ম্যাডামের কাছে, অগ্নিমিত্রা পাল ম্যাডামের কাছে আমার একটাই অনুরোধ, কেউ যেন প্রমাণ ছাড়া, কেউ যেন কোনো রকমের কোনো দোষী সাব্যস্ত না হয়। আপনার কাছে আমার এই একটা অনুরোধ, কারুর কেরিয়ার কেউ যেন নষ্ট করে দিতে না পারে। আর যে সমস্ত ছেলেগুলো এ সমস্ত উল্টোপাল্টা কাজগুলো করছে, সেগুলোকে ধরুন আর আচ্ছা করে পানিশমেন্ট দিন। এরা বেশিরভাগ সময় এরা বাইকে চলে আর ফোন থাকে এদের হেলমেটের নিচে, এদের ফোন থাকে। আমি দেখেছি, আমি নিজের চোখে দেখেছি, এটা কিন্তু ওর স্বভাব। ও কিন্তু এই কাজ কিন্তু এর আগেও কিন্তু অনেক করেছে। এর কিন্তু অনেক কেস আছে, এর অনেক নোংরামি কেস আছে। ওর আত্মীয় স্বজনের মুখ থেকেই শোনা প্রচুর কিন্তু এর নোংরামি কেস আছে। এটা নাকি এর স্বভাব। যে সে আরব বড় যদি গল্পটা আমরা করেছিলাম, মনে আছে? যে প্রতি রাতে একটা করে মহিলা চাই। প্রতি রাতে যখন নাকি গ্রামটা পুরো শূন্য হয়ে গেল, তখন শুধু রইল সেনাপতির মেয়ে। তখন সেনাপতিকে বললো যে গ্রামে কোনো মেয়ে কি আর নেই? বললো যে না, সব মেয়ে মোটামুটি আপনার কাছে এসে গেছে, শুধু একজন আছে আমার মেয়ে, ওকে পাঠান। কিন্তু তখন সেনাপতি কী করলো, নিজেই মনে হয় আত্মহত্যা করেছিল, নিজের মেয়েকে দিতে পারেনি, এরকম কিছু একটা হবে। এই ছেলেটা কিন্তু স্বভাব কিন্তু প্রচুর খারাপ। এই ছেলেটার স্বভাব, একে তাকে দিয়ে ফোন করিয়ে
উল্টোপাল্টা কথা বলা, নোংরা কথা বলা, বা লোককে গালাগাল করা, অসভ্যতামি, নোংরামি সব কিছু এর মধ্যে কিন্তু আছে। আমি কিন্তু ম্যাডাম ধরে ফেলেছি আমার মেয়ের কর্মস্থলে কে ফোন করেছিল, আমি পুরো আইডেন্টিফাই পুরো করে ফেলেছি। পাশ থেকে শেখানো হচ্ছিল। আমার হাজব্যান্ড কিন্তু একজন পুলিশের সরকারি কর্মচারী। বলছে যে ওনার হাজব্যান্ড বিষ্ণুপুর থানায় আছে, কিন্তু না, বাঁকুড়া ডিস্ট্রিক্ট। মিথ্যা কথা বলেছে। যে যে কথাগুলো নাকি আমার মেয়ের স্কুলে বলা হয়েছে সমস্ত কথাগুলো সম্পূর্ণ মিথ্যা, সম্পূর্ণ মিথ্যা। মিথ্যা কথা বলেছে যাতে কাজটা চলে যায়। কেন রে, তোর এত ফাটছে কেন? তোর এত ফাটছে কেন? তুই আমার সামনে রিসেন্ট একদিন পড়লি, তোদেরকে আমি কিছু বলিনি। ব্যবস্থা তোর তো হবেই। তুই কতবার বাড়তে পারিস জানিস? কথায় আছে গোকুলে বাড়িতে যে, তোমাকে বোঝিবে যে গোকুলে বাড়িতে সে, এই কথাটা তোর মাথায় নিশ্চয়ই আছে, জানিস। সব থেকে আগে তোর পাড়ায় জিজ্ঞাসা করবে যে ছেলেটা কেমন। তোর পাড়া থেকে যদি কোনো ক্লু যদি পেয়ে যায়, প্লাস তোর আত্মীয় স্বজন, তারপরে তুই কী করবি? তুই কী করবি? জেল কিন্তু তোর অনিবার্য। তুই যে নোংরামিটা শুরু করেছিস, তোকে কিন্তু আর কিন্তু হজম করা যাচ্ছে না। ভেবেছিলাম তুই শুধরে যাবি, কিন্তু তুই শুধরাসনি। তুই কিন্তু একের পর এক তুই কিন্তু টোপ ফেলেই যাচ্ছিস। এমন এমন ঘটনা তো জানি না, সেটা ঠিক ক্রমশ প্রকাশ্য। আমি যেখানে যতটুকু যা করা করে এসেছি, ঠিক আছে। আর ফোনটাকে কেন সুইচ অফ করে রেখে দিয়েছিস? ফোনটাকে খোল, ফোনে কথা বল। কর্মক্ষেত্রে বাজে বাজে কথা বলে ফোনটাকে সুইচ অফ। নামটা উঠেছে দেবা না, সরি, শিবা। আর সেটা হিন্দুস্তানির বাচ্চা, কথা বলতেও পারছে না। পাশ থেকে কী না নাম আছে। 1.5 মাস পরে আপনি আপনার সঙ্গে দেখা করবো। কেন রে, তুই কোথায় আছিস? তুই কি লন্ডনে আছিস না তুই ফরেনে আছিস? 1.5 মাস কেন? তুই 1.5 দিন পরে দেখা করতে পারতি এসে। লোকে তোকে শেখাবে, আর তুই লোকের শেখানো শুনে ফোনে লোকে বলবি? হ্যাঁ, তুই কি ফিটি বোতলে দুধ খাস নাকি রে? এর মধ্যে দুজন ব্যক্তি জড়িত আছে, একটা ছেলে একটা মেয়ে। এই দুজন মিলে প্ল্যান করে এগুলো কিন্তু করছে। জানিস না, বাড়তে এমন জায়গায় তুই ফেসেছিস, তুই জানিস না তুই কোথায় ফেসে গেছিস। আমি আমার স্টাফদের, আমাদের থানার যে স্টাফ আছে, আমাদের জানাশোনা, আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে যা প্রত্যেককে দিয়ে দিয়েছি। সে তো বাড়ির পাশেও আছে একজন, তাকেও বলে দিই, তাকেও নাম্বারটা সেন্ড করে দিয়েছি। আর কে কাজটা করতে পারে তার সমস্ত কিছু বলে দিয়েছি, ঠিক আছে। বোতলটা গেল কোথায়? অনেকক্ষণ ধরে দেখতে পাচ্ছি, বুঝিস তো। তোর পাশেই তার বাড়ি, তুই দেখ, ভালো করে চিনিস। আমাদের স্টাফ, পুলিশের স্টাফ, তাকে আমি বলে দিয়েছি যে আমার একে সন্দেহ হচ্ছে। ফোন নাম্বার হচ্ছে এটা, এখানে ফোনে উঠেছে শিবা, আর ফোনের সুইচটা এখন পর্যন্ত অফ। 25-26 তারিখে ফোনটা করে ফোনটাকে সুইচ অফ করে রেখে দিয়েছে। কেন রে? ফোনটা খোল। ফোনটা খোলার ক্ষমতা নেই রে বেজন্মা, তোর ফোনটা খোলার ক্ষমতা নেই। হ্যাঁ, তোর শরীরে চাহিদা কেন রে? তোর শরীরে এত গরম কেন? একটা বউ তো তোর হয় না, একটা বউ তো তোর পোষায় না। ও, তুই তো আমার বউকে বুড়ি বলিস। সরি, তুই তো কাছে তো বউ তো বুড়ি। তুই তো আবার চারদিকে আবার কোথায় কচি মানে কোন গাছে কোন ছোট্ট কুড়ি এসেছে, তো আবার কুড়িদের দিকে নজর। তুই তো আবার কুড়ি ছিঁড়তে ভালোবাসিস। ঘরের বউ তো হাতে করে কুড়ি নিয়ে এসে সেটাকে ফুল তৈরি করে সেটাকে তো পাপড়িগুলো ছিঁড়ে খেয়ে নিলি। এখন আবার তোর নজর হচ্ছে কি অন্যের বউয়ের দিকে। কি মানে নেচার রে তোর। আরে বাবা, তোর বয়সটার কথা একবার ভাব, সন্তানদের কথা একবার ভাব। বাড়িতে সন্তান রয়েছে, বউ রয়েছে, তাও তোর এত শরীরের চাহিদা, এত শরীরের গরম। তোকে কিন্তু আমি আইডেন্টিফাই করে ফেলেছি, তোর নামে কিন্তু আমি বলেও দিয়েছি আমাদের স্টাফদের কাছে যে একে আমার সন্দেহ হয়। বলে ছবি আছে কাছে? বলেছি হ্যাঁ সব আছে, সব পাঠিয়ে দিয়েছি, সব তাকে আমি দিয়ে দিয়েছি, ঠিক আছে। বেশি বাড়াবাড়ি কিন্তু করিস না, কিন্তু তুই বেশি বাড়াবাড়ি করিস না। রাস্তায় যদি একটা ছেলেকে যদি একটা মেয়ে যদি
জামার কলারটা টেনে ধরে না, তারপরে কী হবে, সেখানে প্রচুর লোক জমায়েত হয়ে যাবে, প্রচুর লোক, তাই তো। তারপর তারা জিজ্ঞাসা করবে, তারপর তারা প্রমাণ চাইবে, তারপরে যা হবার হবে, ঠিক আছে। তুই বাড়ির কাজের লোককেও ছাড়ছিস না, কোন কাজের বউ কার বাড়িতে একটা পিছন পিছন যাচ্ছিস, কি তোর স্বভাব মায়েরই, তোর শরীরে এত গরম তোর শরীরে, নোংরা বেটা ছেলে কোথাকার। তুই কি মনে করেছিস আমি কিছু জানি না? তোর কথা সমস্ত কিছু ভেসে ভেসে চলে আসছে। যাই হোক, কারা ফটো চেয়েছে, তাকে সন্দেহ হয় বলে দিয়েছি, ফটো পাঠিয়ে দিয়েছি, যে নাম্বার থেকে ফোন এসেছিলো সেটাও বলে দিয়েছি। এবার তুই বুঝবি। তবে কী বলতো, সবুরে মেয়া ফলে। তুই মনে করছিস যে এই তো ফোনটা সেদিন করেছিলাম, আমার তো কিছু হলো না, হবে, জাস্ট ওয়েট অ্যান্ড সি, বুঝেছিস? দেখতে থাক। লোকের সঙ্গে সলাপুরো পরামর্শ করে উল্টোপাল্টা কাজ করছিস, কার জন্য কবর খুঁজছিস, কার জন্য? নিজের কবরে নিজেই পড়বি। কেন রে পারতি না নিজের সংসারটাকে নিয়ে সুস্থভাবে বাঁচতে? নিজের তো একটা সংসার ছিল, সেখানে ভাই বোন মা বাবা সবাই সেখানে বর্তমান জীবিত রয়েছে, পারলি না সংসার করতে? লোকের সংসারের দিকে চেয়ে বসে আছিস? কী মনে করেছিস কেউ কিচ্ছু জানে না, কেউ কিচ্ছু বোঝে না? আমি আমার কাজ করে দিয়েছি। তো যদি সাহস থাকে তুই আমার সামনাসামনি কথা বল, ফেস টু ফেস, আই অ্যাম রেডি তোর সঙ্গে মোকাবিলা করার জন্য, বুঝেছিস তো? মেয়েরা রাস্তা দিয়ে যাবে, তুই পিছন দিয়ে ভিডিও করবি, কোন মেয়েটা কার বাড়িতে ঢুকছে সেদিকে তোর যদি একবার নজর পড়ে যায়, তাকেই তোর চাই। তুই একবার বুঝিস না তোর বয়সটা কত, তোর তো কত বয়স হয়ে গেছে রে। যতই তুই শিং ভেঙে বাছুর হোস না কেন, যতই তুই দাড়ি কামিয়ে ইয়ং সেজে ঘুরিস না কেন, তুই জানিস না তোর বয়সটা কত? তোর কোনো মান সম্মান নেই? বাবা মা কথা ভাব, যে আমার বাবা মা আছে, তাদের একটা বাজারে নাম আছে। ও তোর মা তো আবার শুনেছি যে খুব একটা ভালো না, বাবাও শুনেছি নাকি পাশে নেই কার সঙ্গে লিভিংয়ে আছে, সেটাও শুনেছি, তোর পাড়ার লোকের মুখ থেকেই শুনেছি। তুই কিন্তু বড্ড বাড়াবাড়ি শুরু করেছিস। তোর ছবি আর ওই নাম্বারটা আমি সবাইকে দিয়ে দিয়েছি, যে এই নাম্বার থেকে করছে এই লোকটা। বললো কনফার্ম? হলো হ্যাঁ একদম কনফার্ম। বলছে আর একটু দেখুন, বলছে আর একটু দেখুন। তোর বড্ড সাহস, একটা সংসার ভেঙে তোর হয়নি, তুই মনে করছিস আমি আরও সংসারে আগুন লাগাবো না? এবার আগুনটা তোর সংসারেই লাগবে, এবার আগুনটা তোরই লাগছে। পারবি তো আগুনটা নেভাতে? পারবি তো পুরো সামাল দিতে? পারবি না। একে একে দুই, জেনে রেখে দিস, দুয়ে দুয়ে চার, একে তিনে কিন্তু কখনো এক হয় না, আর তিনে একে কখনো কিন্তু দুই হয় না, ঠিক আছে? তোর সংসারের আগুন তো লেগেই গেছে মোটামুটি, এবার আরও আগুন লাগবে, তৈরি থাক। লোকের সংসার ভাঙা, লোকের সংসারে গিয়ে ফোকর দালালি করা, দালালি, অনুষ্ঠানের খরচ দেওয়া, বাবা কত পয়সাওয়ালা ব্যক্তি রে তুই, হ্যাঁ? অনুষ্ঠানে খরচ দিচ্ছিস, লজ ভাড়া দিচ্ছিস, বাবা রে, তোর তো বিরাট একবার দেখাচ্ছিস না তুই, বিরাট। তোর যে কি বদনাম চারদিকে, ছি, তোর পাড়ার লোকেরা কী সব বললো, এই সেদিন গেছিলাম তোদের ওখানে, এই কদিন আগে, কী সব বললো তোদের কথা, ছি 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 ছি। তোর ছবি, তোর ওই নাম্বারটা, যে নাম্বারটা দিয়ে ফোন করিয়েছিস, সব তাকে দিয়ে দিয়েছি। আমার যাকে সন্দেহ হয়েছে সেই হিরো, ঠিক আছে? তোর বিরাট সাহস, তোর না, তোর বিরাট সাহস। আমার পরিবারের ওপরে যদি এতটুকু যদি আঁচ পড়ে, তুই পাতালে থাকলে তোকে পাতাল থেকে তোকে তুলে নিয়ে এসে তোর এই মুখটার মধ্যে আমি ব্যবস্থা করব, দেখিস। একবার তো ঝামেলা পাকিয়েছিলি, সেবারে তোকে ছেড়ে দিয়েছি, তো ক্ষমা করেছি। কেন বলতো? ভেবেছি যে মানুষ তো একবারই ভুল করে, কিন্তু তোর ভুলটা কিন্তু বারবার হয়ে যাচ্ছে। তাই যেখানে যেখানে বলার, যেখানে যেখানে যা 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 করার করে দিয়েছি, বাদ বাকিটা তারাই বুঝে নেবে। তা বলেছে একটু দেখুন, আর একবার চান্স দিন, ঠিক আছে? তোকে আমার ইচ্ছা করে কি মনে হয় যে তোকে দেখলে জানিস তো, মানে তোকে আমি চিবিয়ে খেয়ে ফেলি। আমার রাস্তার মধ্যে তোকে দেখলে মনে হয় কি, তোকে মানে
ধরে পুরো মানে কামড়ে তোকে পুরো ছিঁড়ে ফেলি। তোকে দেখলে আমার শরীর পুরো জ্বলে যায়, জানিস তো। একটা সন্তান যখন পৃথিবীতে আসে না, বাবা মার না অনেক আশা ভরসা থাকে, এটা আমার সন্তান, এই সন্তানটা আমার সম্মান রাখবে, এই সন্তানটা আমার পরিবারের মুখ উজ্জ্বল করবে। আর সেখানে তুই হচ্ছিস যে কলঙ্ক, কলঙ্ক, বাবা মায়ের কলঙ্ক। অবশ্য তোর মা তো আর তোর দোষ দেখতে পারে না। তোর মা তো আবার বলে আমার ছেলে এই কাজ করতেই পারি না, আমার ছেলে। কেন রে? তোর গোপনটা তোর মা জানে, তোর মার গোপনটা তুই জানিস নাকি রে? ওই জন্য তোকে আরও তাল দেয়। আমাদের সন্তানরা যদি ওরকম কাজ করে না, সবার সামনে থাপ্পড় লাগাবো, নিজের সন্তানকে নিয়ে থাপ্পড় লাগাবো। সে যে শিক্ষাটা আমাদের মধ্যে আছে, আমাদের বাবা মা সেই শিক্ষাটা দিয়েছে। আমি আমার বড় ভাইকে ব্যাপারটা বলেছি, দেখ এই ব্যাপার, সেও তো রেলে সার্ভিস করে, সেও কিন্তু RPF, তাকে আমি বলেছি দেখ এই ব্যাপার। বললো সবাইকে বলেছিস? বললাম যে হ্যাঁ সবাইকে জানানো হয়েছে। বেশ করেছিস। বলে সবাই একটা কথা, আর একবার দেখুন না, আর একবার দেখুন, তারপরে মালটাকে বাড়ি থেকে তুলে আনা হবে। তারপরে এবার যেটা হবে তুই স্বপ্নে ভাবতে পারবি না যে এবার কী হবে। যদি আমার পরিবারের কারুর উপরে যদি এতটুকু যদি টাচ হয়েছে, এতটুকু, এবার যেটা আমি করব এবার সেটা দেখে নিস, ঠিক আছে? এই আমাদের চন্দননগর থানাতে আছে তনুকা ম্যাডাম, এই ব্যাপারটা জানে। তারপর আরেকজন যে আছে মুর্মু স্যার, টুডু, উনিও ব্যাপারটা জানেন, জানিয়ে রাখা হয়েছে। এইবার তোকে নেক্সট চান্স দেওয়া হচ্ছে। এবার যদি আমার পরিবারের কারুর উপরে তুই যদি এতটুকু যদি কিছু করেছিস, এতটুকু, আমি তোকে যখন টার্গেট করেছি, আমি তোকেই তুলে আনবো। তুই তুলে এনে স্ট্যান্ডে যা হবার হবে দেখবি। এবারে তুই দেখে নিস, তোকে আমি আর ছাড়বো না পাঠা, তোকে আমি আর ছাড়বো না রে পাঠা। তুই আমার এত সুন্দর পরিবারটাকে তুই জলাঞ্জলি দিয়েছিস, তোর এত বড় স্পর্ধা, তুই আমার মেয়ের স্কুলেতে আনছান কথা বলেছিস, তোকে আমি ছাড়বো? তুই ভেবেছিস পাঠা? তোকে ছাড়বো না রে পাঠা, ঠিক আছে? তুই আমার পরিবারের পিছনে আর একবার একটু ইয়ে কর, আমি তোকে সন্দেহ করবো, যা কিছু আমি তোকে সন্দেহ করবো। তুই আমার পুরো টার্গেটে, আমার টার্গেট পুরো তুই, ঠিক আছে? আমার টার্গেট পুরো তুই ছাড়া আমি কাউকে সন্দেহ করি না। কেন, আমার তেমন কোনো নেই, সবাই আমাকে ভালোবাসে সবার সঙ্গে। হ্যাঁ, তোর পাড়ায় যে আছে আমাদের যে স্টাফ, আমার কথা বলা সব হয়ে গেছে, আমি সব কিছু জানিয়ে দিয়েছি। আর তারা সব জানে, বললো আমরা সব জানি, ব্যাপারটা শুনেছি। তা আপনার মুখ থেকে শোনার জন্য অপেক্ষাতেই ছিলাম। তাই বললাম যে ভাই দেখা তো তেমন হয়নি। আর তার বউ তো আমার হচ্ছে বেস্ট ফ্রেন্ড, পুরো বেস্ট ফ্রেন্ড একদম পুরো। আমাদের স্টাফ অনেক আছে রে, চুচুড়া সাইবার লাইনে না আমাদের প্রচুর স্টাফ আছে, প্রচুর, তুই জানিস না। তুই শুধু তোকে চান্স দিচ্ছে কেন বলতো? তোর কেরিয়ারটা আমি চাইছি না নষ্ট করতে, তোকে চান্স দিচ্ছি যে তুই একটু ভদ্র হয়ে যা, একটু যা করছিস কর বাইরে, আবার দেখা দরকার তুই একটু ভদ্র হয়ে। কিন্তু দেখছি যে না, তুই তোর সীমাটা অতিক্রম করে যাচ্ছিস। একটা মেয়ে কোথায় কাজে আছে, তুই পিছু পিছু টুকটু করতে যাচ্ছিস, তাকে নোংরা কথা বলছিস, সে খবরটাও আছে। ভয়েতে মেয়েটা কাজ ছেড়ে দিয়েছে, সে পাড়াতে ভয়েতে মেয়েটা কাজ ছেড়ে দিয়েছে, যাতে সেই মেয়েটাকে তুই কিছু করে না দিস। তো এত অসভ্যতা আমি, তাই না? তোর শরীরে এত চাহিদা রে, হ্যাঁ? হ্যাঁ, রাখো ওখানে। বোঝা গেছে কি? আমাকে কিন্তু অন্য মহিলার মতো কিন্তু পাসনি। এই মহিলাটা কিন্তু খুব রাগী, জানিস? এই মহিলাটা কিন্তু বিশাল রাগী। তুই আমার সামনাসামনি যে পড়েছিস, অবশ্যই রিসেন্ট 2-3 বার পড়েছিস। যাই হোক, তোকে আমি পুরো টার্গেট করে নিয়েছি যে মালটা তুই। তোর কথাই সবার কাছে আমি বলেছি, তোর নামটাও বলেছি, তোর ছবিও দিয়েছি, সব কিছু করে দিয়েছি। এবার যদি তুই কোনো রকমে কিছু করার চেষ্টা করিস, কোনো রকমে তুই যার সাহায্য নিয়ে করবি, দেখবি এবার তোকে আমি কী করবো, শুধু দেখবি। তোকে 3-4 বার কিন্তু সুযোগ দিয়েছি তোকে, কেন বলতো? ভাবি যে মানুষ তো অন্যায় করে, তাকে ক্ষমা করা ঈশ্বর বলেছেন যে ক্ষমা করার মতো
মহৎ কাজ হয় না, তাই তোকে ক্ষমা করে দিয়েছিলাম, কিন্তু তোকে আর ক্ষমা করা যাবে না, তোকে ক্ষমা করা যাবে না। কে কোথায় কাজে যাচ্ছে, কে কোথায়, তোর দরকারটা কী রে? হ্যাঁ, তুই জানা, তুই পার্লারে গিয়ে ফেসিয়াল কর আর মেয়ে ভুলানোর পথ খুঁজে বেড়া, যে কোথায় কোথায় ভালো ভালো মেয়ে আছে, করে বেড়া, যা খুঁজে তাই। তুই আমার পরিবারের পিছনে আঠার মতো আটকাচ্ছিস কেন রে? কেন? হ্যাঁ, কেন রে? কিছু বলা হয় না বলে তাই? আমার ভদ্র রূপটা দেখেছিস, আমার অভদ্র রূপটা দেখিসনি কিন্তু, দেখিস না। আমার কিন্তু আবার কী জানিস তো, কথায় কথায় জানিস তো, গায়ে হাত উঠে যায়। কী করবো বল, তোদের মতো পাঠাকে সায়স্তা করতে হাত তো গায়ে উঠতেই হবে। কিন্তু সামলে কিন্তু নিয়েছি অনেকবার, সামলে নিয়েছি, মান সম্মানের দিকে তাকে সামনে নিয়েছি। যখন বেশি ক্ষিপ্ত হয়ে যাব, একবার দুবার তিনবার, তুই দেখে নিস। আমি কিন্তু প্রচণ্ড, কিন্তু ভেতরে ভেতরে কিন্তু আমি প্রচণ্ড কিন্তু পুরো ইয়ে হয়ে আছি, বুঝছিস তো? তোর পুরো ব্যাপারটা কিন্তু আমি জানি রে পাঠা। তুই পাঠা ছাড়া কেউ এ কাজ করতে পারে না, আর তুই এটা লোক দিয়ে করিয়েছিস। অসভ্য, নর্দমার কীট, ছোট লোক। শালাকে দেখলে ইচ্ছা করে কি আমার একদম পুরো মনে একদম ঘাড় ধরে শালাকে মোটকে দিয়ে একবারে, জানোয়ার। গাড়িটা চালাবে কেমন, আস্তে আস্তে, আর হেলমেট, আর হেলমেটের মধ্যে সবসময় তো মোবাইলটা নিয়ে বিরাট ব্যস্ত, বিশাল ব্যস্ত অফিসার। ওই তো কটা পয়সা ইনকাম করিস, পুরো টার্গেট তুই, আবার জেনে পুরো টার্গেট তুই। তোর নামটাই আমি সব জায়গাতে বলেছি, ঠিক আছে? তোর নামটা বিধায়ক অফিসে আমি গেছিলাম, আমারও কথাবার্তা হয়ে গেছে, আরও শুনে রাখ। থানাতেও গেছি, বিধায়ক অফিসেও গেছি, চুচুড়া সাইবারেও গেছি, ঠিক আছে? সব জায়গাতেই গেছি। বলছে আরেকবার দেখুন, একবার চান্স দিন, আরেকবার, মানুষ তো ভুল করতেই পারে। ঠিক আছে, চান্স দিলাম আরেকবার। তোর বিরাট সাহস, ভদ্র হয়ে থাক, কিন্তু ভদ্র, বাবা মার সম্মানটাকে রাখ। আগে যা নোংরামি যা করেছিস, পাস্ট ইজ পাস্ট, কিন্তু বাবা মার সম্মানটা রাখ। বয়স বাড়ছে, সন্তানরা বড় হচ্ছে, যদি শুনতে পারে আমার বাবা এরকম ক্যারেক্টারলেস, আমার বাবা এই সমস্ত করে বেড়ায়, কাজের ঝিকে পর্যন্ত ছাড়ে না, তাহলে সন্তানগুলো কী ভাববে? ভাববার বিষয় আছে না? আর সন্তানকে পালন করা কী বলবে, বাবার চরিত্র খারাপ, তার ছেলেমেয়েরা কী হবে? এই কথাটা অন্তত সুযোগ দিস না লোককে বলার জন্য, বুঝলি? তোকে আমি কী বললাম, বোঝা গেছে? ক্লিয়ার? নিজের নোংরামিটা সন্তানের জীবনে প্রভাব ফেলিস না, যাতে তারা কারো কাছে গিয়ে মুখ দেখাতে না পারে, তেমন কাজ করিস না। এখনও সময় আছে, শুধরে যা। আর তোর আগুন তো লাগলো বলে, তোর আগুন লাগলো বলে শুধু দেশলাই আর কাঠিটা রেডি আছে, পিছন থেকে টুক করে ছেড়ে দিলেই হয়ে গেল। বোঝা গেছে? আমার পরিবারের দিকে তোর চোখটা এবার অন্যদিকে ঘোরা, পরিবারের দিকে তোর চোখটা তো অনেক ধরে রয়েছে, এবার চোখটা কিন্তু অন্যদিকে ঘোরা। বোঝা গেছে? আমি সবাইকে তোর কথা বলেছি, সবাইকে, যে এ ছাড়া এই কাজ কেউ করতে পারে না। এই জানোয়ারের এই স্বভাবগুলো আছে, কেন নিজের কর্মক্ষেত্রে এই ধরনের কাজও করেছে। বোঝা গেছে? নিশ্চয়ই সব বুঝতে পারছিস। নিজে যদি ভালো হোস, এখন ভালো হয়ে যায়, শুধরে যা, তা না হলে তোর কপালে কিন্তু শনি নাচছে।